জমি জায়গা সহায় সম্পত্তি টাকা পয়সা নিয়ে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব কথা হয় না বহুদিন বহু বছর। এমনকি এই ঈদ, কোরবানির ঈদে ভাই ভাইকে মাংস দিলে নেয় না, ফেরত দেয়। বলে তার সাথে আমার বিভিন্ন ঝামেলা আছে, সে আমার অমুক জায়গাটা ছাড়েনি, যার কারণে আমি সে জায়গাটা পাইনি। সে আমাকে এমন একটি বিপদ হয়েছিল যেখানে সে আমাকে সাহায্য করেনি, শত্রুর সাথে হাত মিলিয়েছে, যার কারণে আমার এই অবস্থা। এই যে ভুল বোঝাবুঝি, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কোরবানির ঈদ, ভাই ভাইয়ের সাথে এক জায়গায় বসে খাবার খাবে, কোরবানির মাংস বিলাই করবে, পরিবারের সকল সদস্যদের নিয়ে একসাথে বসে খাবে। এই যে একটা মহব্বত ভাই ভাইদের ভিতরে নাই। একটাই কারণ, সেটা হচ্ছে স্বার্থ আর ভুল বোঝাবুঝি। যদি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক যদি ঠিক না থাকে, কোরবানির ঈদের এই যে আনন্দ, পরিবারের সবার সাথে মিল মহব্বত যদি না থাকে, কুরবানির ঈদের এই যে আনন্দ উপভোগ করা কখনোই সম্ভব নয়। যখন ছোট ছিলাম, যখন ভাইয়ের সাথে ভাই একসাথে খেয়েছি, মা বাবার হাতে বড় হয়েছি, এই দিনগুলোর কথা যদি সবাই মনে করে, তখন কিন্তু ঝগড়া হয়েছে, আবার একসাথে এক জায়গায় বসে খাওয়াও হয়েছে। এই কথাগুলো যদি সবার ভিতরে থাকে, তাহলে আজকের এই সমাজে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্বটা আর থাকবে না। কোরবানির মাংস সবাইকে দেওয়া হলেও যখন ভাইয়ের সাথে বোনের সাথে মাংসটি তার বাড়িতে দেওয়া হয়, হাতে থেকে নিয়ে ফেলে দেওয়া হয়, এই যে একটি রাগ অভিমান, আমরা সকলে এই রাগ অভিমান ভুলে গিয়ে একসাথে হয়ে বছরের একটি দিন মাত্র আনন্দগুলো উপভোগ করি, এবং সবার ভিতরে দুঃখ যেমন আছে ঠিক তেমনই এই আনন্দ উপভোগ করার জন্য একসাথে হওয়া প্রয়োজন। কারণ এই ঈদ মানে আনন্দ, খুশি সবার ভিতরে ছড়িয়ে দেওয়া উচিত। তো বিভিন্ন কারণে হয়তো বলা হয় না, ভাই আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, ভুল করেছি, শুধু ভিতরে একটা ইগো কাজ করে, যার কারণে কোরবানির মাংস পর্যন্ত ভাইকে দিলে ভাই নেয় না, এমনকি ভাগ পর্যন্ত ভাইয়ের জন্য রাখা হয় না, যে সে তো আমার শত্রু, তার সাথে কোনো সম্পর্ক নেই, কেন তাকে মাংস দিব। আসলে এই হিংসা এবং এই বিদ্বেষগুলো মনের ভিতর থেকে দূরে সরিয়ে দিতে হবে। ঠিক যেরকম ছোট বয়সে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই সকলে মিলে ঝগড়া বিভেদ যাই হোক না, কিন্তু আবার একসাথে হয়ে গিয়েছিল বাবা মার থাকার কারণে। হয়তো বাবা মা চলে গিয়েছে, এখন আর সেই সম্পর্কটা নেই, কিন্তু মনে করতে হবে যে ছোট সে ছোটই আছে, যে বড় সে বড়ই আছে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করলেই এই ঈদ আনন্দ সবাই একসাথে উপভোগ করা সম্ভব। ভাই হয়তো চাকরির জন্য শহরে থাকে, এক ভাই গ্রামে থাকে তার পরিবার পরিবর্তন নিয়ে। আশা করি সবাই যদি একসাথে মিলেমিশে থাকা যায়, তাহলে কোনো শত্রু ভাই ভাইদের ভিতরে দ্বন্দ্ব করতে সাহস পাবে না। আসলে জমি জায়গা সয় সম্পত্তি এগুলো তো 2 দিনের বিষয়, কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক এটা তো আজীবন, তাই না? কখনো ভুলবার মতো নাই, রক্তের টান কখনো ভুলবার নাই। তাই এই ঈদ হোক সবার জীবনে আনন্দের এবং খুশির, এবং কোরবানির মাংস আদান প্রদান করা এবং সবাই একসাথে ঈদের নামাজ পড়ার যে মুহূর্তটা সবার জীবনে নেমে আসুক।